হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার বাতাবি কচু দিয়ে হাড় চিকেন। তার জন্য প্রথমে আমি এখানে ধুয়ে রাখা চিকেনটুকু নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি। এখন আমি 2 চামচ টক দই দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে নিব। তারপর একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে তাতে দিয়ে দিব দই দিয়ে মাখানো চিকেনটুকু। এখন দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 1.5 চামচ জিরা বাটা, দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো মরিচ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। এখন দিব আমার হাতে তৈরি গরম মশলা, যার মধ্যে আছে 2টা শুকনা মরিচ, একটা কালো এলাচ, একটা জয়িত্রী, একটা স্টার অ্যানিস, 4-5টা এলাচ, 2টা লবঙ্গ, 3-4 টুকরো তেজপাতা, 1 চামচ জিরা গুঁড়ো করে ওইখান থেকে 1 চামচ দিয়ে দিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 2 চামচ টমেটো কেচাপ, একটা পেঁয়াজ কুচি। এবার সবগুলো মশলা ভালো করে মেখে নিব। পাঁচ 10 মিনিট রেখে রান্না করার জন্য চুলাতে বসিয়ে দিব। মিডিয়াম আঁচে মাংসটাকে ভালো করে 15 থেকে 20 মিনিট কষিয়ে নিব। এরই মধ্যে কয়েকবার ঢাকনা উঠিয়ে এটাকে নেড়ে ছেড়ে দিব। পনেরো থেকে 20 মিনিট কষানোর পর আবারও 1 কাপ পানি দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। এখানে আমি 500 গ্রাম বাতাবি কচু কেটে ধুয়ে নিয়েছি। কেটে রাখা বাতাবি কচুগুলো এখন দিয়ে দিব সেই কষানো মাংসের সাথে। কচুর সাথে মাংসগুলোকে 3-4 মিনিট কষানোর পর 1.5 কাপ পানি দিয়ে ভালো করে মাংসের সাথে কষিয়ে নিব। এদিকে মাংস কষাতে কষাতে আমি একটা মশলা তৈরি করে নিই তরকারির শেষে দেওয়ার জন্য, যেটা ব্যবহার করলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এটা ব্যবহার করলে তরকারির ঝোল অনেক গাঢ় হবে এবং খেতে অনেক মজা লাগবে। তার জন্য প্রথমে একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিব পরিমাণ মতো তেল, একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা বাদামি হলে তাতে দিয়ে দিব 1 চামচ জিরা। দুইটাকে ভালো করে লাল করে ভেজে তুলে নিয়ে একটা ব্লেন্ডারে সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। এটা ব্যবহার করার পর আপনারাই এটা স্বাদ বুঝতে পারবেন। এটা তরকারির স্বাদটাকেই চেঞ্জ করে দেয়। আমার মশলাটা রেডি হয়ে গেছে। তরকারিটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার ঝোলের জন্য পানি দিয়ে দিব।
10-15 মিনিট রান্না করার পর ঝোলটা যখন কমে আসবে তখন দিয়ে দিব সেই ব্লেন্ডার করা মশলাটা। দিয়ে দিব স্বাদ ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ চিনি, 2টা কাঁচামরিচ। মশলাটা ব্যবহারের পর ঝোলটা কিছুক্ষণ পর গাঢ় হয়ে যাবে। আমার রান্না প্রায় শেষের দিকে, বাতাবি কচুটা সিদ্ধ হয়ে গেছে। আমি সার্ভ করে নিচ্ছি। আমরা বাঙালিরা কচু অনেক পছন্দ করি, তাই প্লিজ একবার হলো এভাবে হাড় চিকেন দিয়ে এই বাতাবি কচুটা ট্রাই করবেন। আমি গ্যারান্টি দিচ্ছি এটার স্বাদ আপনার মুখে লেগে থাকবেই। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। প্লিজ 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 চ্যানেল এবং পেজটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।